চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এই মুহূর্তে সেখানে আছেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী শাহন পাপন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাহন পাপনের কাছে। পাপন, টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং করার যেই সুযোগটি নিয়েছে, উইকেট কতটা সাপোর্ট করবে কি মনে হচ্ছে? উইকেট কিন্তু আগেও দেখেছি যে আসলে এখানে রান হয়, অর্থাৎ ব্যাটে বল আসে খুব দ্রুত এবং রান সহজ হয়। এবং আরো একটি পরিসংখ্যান যদি চোখ মেলে সেখানে দেখা যায় যে লাস্ট 5 ইনিংসে ফার্স্ট ব্যাটিং যারা করেছে সেখানে গড় রান হচ্ছে 316, অর্থাৎ 3 শতাধিক রানের যদি গড় হয়ে থাকে শেষ 5 ম্যাচে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে লাহোরের উইকেট কেমন হতে পারে। এবং সেখান থেকেই আসলে সেই ভাবনা থেকে হয়তো নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত দিয়েছে, সেটা সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে লাহোরের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 14 কিলোমিটার। আদর্শ ক্রিকেট ওয়েদার, নিঃসন্দেহে কোনো এ ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। যার জন্যই বোধহয় টস জয়ের সাথে সাথেই কোনো মানে শঙ্কা আশঙ্কা কিংবা কোনো বিচার বিশ্লেষণ না করে কিন্তু মিচেল স্যান্টনার তিনি ব্যাটিংটাই বেছে নিয়েছেন এবং সেটাই কিন্তু অনুমেয় ছিল। আর দর্শকের কথা যদি বলি, হোস্ট সাইড পাকিস্তান, তারা কিন্তু আসর থেকে অনেক আগেই কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার চলে গেছে। সুতরাং এই ম্যাচ নিয়ে যতটা আগ্রহ থাকার কথা ছিল ঠিক ততটা দেখা যাচ্ছে না। তবে তারপরেও কিন্তু ক্রিকেট প্রেমী লাহোরের জনগণ তারা কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করছে। আমরা যেমনটা দেখতে পেয়েছি, তারা মানে দুই দলেরই কারো কারো হাতে সাউথ আফ্রিকা, কারো হাতে নিউজিল্যান্ডের পতাকা, চার্টার প্ল্যাকার্ড এগুলো নিয়ে তারা মাঠে প্রবেশ করছে। আর নিরাপত্তার কথা যদি বলি, পাকিস্তানে এবার এই নিরাপত্তাটা দেওয়া হয়েছে, তো এর আগেও সেই নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে আমাদের চোখে আমরা প্রথমবারের মতো দেখলাম যে কয়েক স্তরের নিরাপত্তা, কয়েক স্তরের যে আসলে পর্যবেক্ষণ কিংবা চেকিং যাই কিছু বলে না কেন, সেটা দিয়ে কিন্তু মাঠ অব্দি অর্থাৎ স্টেডিয়াম অব্দি পৌঁছতে হয়। সব মিলিয়ে যেটা আমরা দেখতে পেলাম যে পাকিস্তানের এই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু পাকিস্তানের জন্য দুঃখ একটাই, তারা আসলে আউট অফ টুর্নামেন্ট রাইট নাও। আফরিন আনোয়ার। পাপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।